যতটা সময় থাকা যায় ওনার প্রচন্ড লালসা ছিল, প্রচন্ড লালসা, খুব বঞ্চিত ঘরের মানুষদেরকে অবমাননা করা হয় যদি কথাটা বলি। একেবারে আক্ষরিক অর্থে মূর্খ একজন মানুষ, কথা বলতে জানেন না, পৃথিবীর যত গুণ আছে সব তার মধ্যে আছে বলে তিনি মনে করেন, অন্তত জাহির করেন। এই ধরনের মানুষ আসলে করুণা করার কথা, কিন্তু ক্ষমতা পেয়েছিলেন 5 বছর, ছেড়ে দাও 10 বছরে এই রায়টা কেন হতে পারলো না? 15 বছরে কতখানি ক্ষতি হয়ে গেছে রাজ্যের। রাজ্য আজকে একদম মরুভূমি, নিঃশেষ। যখন দেখছেন তার সম্পূর্ণ পরাজয় ঘটে গেছে, তখনও তিনি চালাকির আশ্রয় নিচ্ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই নির্বাচনে পরাজিত হয়েছেন। তিনি নিজে ভোটে জেতেনও নি ভবানীপুর থেকে। তারপরেও তিনি বলছেন, আমি পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন জারি হলে আমি কোর্টে যাব নির্বাচন নিয়ে, এবং অন্যদিকে হাইকোর্টে আমি এবং চন্দ্রিমা ওকালতি প্র্যাকটিস করব। প্রথম 3টি কথা, খুব সংক্ষেপে 3টে কথা 3টি বাক্যে বলার চেষ্টা করছে, বাক্যটা একটু বেড়ে যাবে। 1 নম্বর হলো, যিনি এ কথা বললে ছাড়পত্র পেয়ে যাবে বলে বলতে পারি না, আমরা বলছি না, অনেকেই বলছেন উনি মারাত্মক মেগানোমেলিয়া রোগের আধার ব্যক্তিটা। কিন্তু সেটা বললে, সেটুকুই যদি সত্য হতো তাহলে তো তাকে ছাড়পত্র দেওয়া হয়। মানসিক রোগী মানে হচ্ছে তার চিকিৎসার ব্যবস্থা করো, দয়া দাক্ষিণ্য দেখানো যায়, তার প্রতি করুণা করা যায়। এটা সত্য, এটা পুরোটা সত্য নয়। দ্বিতীয় কথাটা বলি, পুরোটা কি সত্য সেটা যদি বলতে হয়, আমার মনে হয়েছে এই ওই ব্যক্তি সত্তাটির মধ্যে চালাকিপনা, দুরন্ত চালাকিপনা আর অপ্রকৃতস্থতা, দুইয়ের একটা, যেটা অত্যন্ত বিরল সমন্বয় ঘটেছে। এই দুটোর সমন্বয় ঘটাতে তিনি যখন দেখছেন তার সম্পূর্ণ পরাজয় ঘটে গেছে, তখনও তিনি চালাকির আশ্রয় নিচ্ছেন। এটা কিন্তু চালাকির আশ্রয় আছে এর মধ্যে, সবটা অপ্রকৃতস্থতা নয়। চালাকিটা কি? অনেকেই বলবে পাগল হয়ে গেছে, ছেড়ে দাও একে, এটার হয়তো উনি সুবিধা নিচ্ছেন। আর একটা হচ্ছে প্রবল চালাকি করা, ইতিমধ্যেই হয়তো উনি ব্যবস্থা ও সাঙ্গপাঙ্গ যারা আছেন পশ্চাতে, তাদের দিয়ে এমন কিছু ঘটাবে যেটা ওলট পালট কাণ্ড একটা ঘটে যেতে পারে, আমি সেটা বলতে পারি। হ্যাঁ, এই চিত্রটা অবশ্যই সেটা, অবশ্যই সেটা। উনি উনি ছাড়বেন না, এটা একটা ব্যাখ্যা। ওর ওর সত্তার মধ্যে এটা রয়েছে, একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। ও ছাড়বেন না বলে একটা এমন গড়ে দিচ্ছে, এমন একটা ইতিহাস বলা যায়, যে সারা পৃথিবীতে এটা একটা ইতিহাস হয়ে থাকবে, যে এরকম একটা সহজ সরল করে বললে এরকম একটা উন্মাদিনীও এসেছিল শাসন ক্ষমতায় পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে, ভাবা যায় না। এরকম একটা ছড়িয়ে যেতে পারে। আর একটা হলো, উনি এখন এই নাটক বললে খুব হালকা করে বলা হয়, সবাই বলছে সেটা নাটক না, উনি এগুলো খুব চালাকি করে করেন। কিছুটা সময় খাটিয়ে দেওয়া গেল, উনি মুখ্যমন্ত্রী হয়েই থাকলেন। একেবারে উড়িয়ে দিতে হলে বলতে হয় যে একটা বাচ্চা ছোট মেয়ে যদি একটা পুতুল চেপে ধরে ভেঙে গেছে তাও বলে যে আমি এটা ছাড়বো না, এটা কি আমি রেখে দেবো। তিনি তেমন করছেন, কিন্তু এটা তো বললেও আবার ছাড়পত্র দেওয়া হয়। সুতরাং যেটা উনি করছেন সেটাতে ওর চালাকিপনা আছে, সেটাকে ওর কেউ অপ্রকৃতিস্থ বলে কেউ ছাড়পত্র দেবে, সেই চালাকিপনা উনি ব্যবহার করছেন। কিন্তু আমি বুঝতে পারছি না যেটা, সেটা হচ্ছে যে এটাকে এত গুরুত্ব দিয়ে মিডিয়া খুব বেশি গুরুত্ব দিয়ে ছড়াচ্ছে, কথা বলছে কি হবে এরপর, কি হবে এরপর। এই প্রশ্নের কোনো যৌক্তিকতা আছে? কি হবে এরপর? উনি তো ছাড়বেন না বলছেন। খুব খারাপ করে যদি কিছু মানুষ বলবেন ছাড়বেন না, তো আমি আর বলছি না কথাটা। কি করে ওকে ছাড়ানো হবে, সরানো হবে, সেই কথাটা আমি বলছি না, আমার রুচিতে বাজছে, সেটাই করার কথা। আর একটা হলো যে উনি যতটা সময় থাকা যায়, ওনার প্রচন্ড লালসা ছিল, প্রচন্ড লালসা, খুব বঞ্চিত ঘরের মানুষদেরকে অবমাননা করা হয় যদি কথাটা বলি। তবু কিছু কিছু বঞ্চিত ঘরে এরকম মানুষ জন্মায়, তাদের প্রচন্ড, যারা সুবিধার মধ্যে থাকে তাদের প্রতি একটা দুর্বলতা থাকে। ইনিও অত্যন্ত বঞ্চনাভোগী একটি পরিবারের সন্তান, এবং আন্দোলন টান্দোলন করেছেন। আজকে আমি বিশ্বাস করি অনেকে সেটা প্রশংসা করছে,
কিন্তু আমার তখন অতটা কিছু আমার কাছে ধারে কাছে তো কখনো যায়নি। সে অনেকে আমার মনে করে যে আমি বোধহয় ওকে সাপোর্ট করেছিলাম, একদম না। যাই হোক, তো কোনোদিনই ধারো কাছে যায়নি। এই নিয়ে এর একটা যেটা হয়, বঞ্চনা ভোগ করতে করতে তারপরে উনি আন্দোলনের একটা অবস্থানে আসতে পেরেছিলেন। আন্দোলনগুলো আজকে অনেকে প্রশংসা করে যে এত তীব্র আন্দোলন করতেন, তার এই অবস্থা হয়ে গেল, এত ক্ষমতার লোভী হয়ে গেল। আমার তো মনে হয় আন্দোলনগুলো সব ওই একটা লক্ষ্যমুখী ছিল, যে ওই ক্ষমতার জায়গাটা আমি দখল করবো। আমি দরিদ্র ঘরে জন্মেছি বলে আমি কেন দখল করতে পারবো না, সেটা উনি কৃতিত্ব সেইখানে যে চালাকির দ্বারা নানা ধরনের অপরাধ কর্ম সংগঠন করে ক্ষমতাটা দখল করেছেন এবং 15 বছর ধরে রক্ষা করেছে। এই ব্যক্তিটি যখন ক্ষমতা ছাড়বে না বলছে, আমি মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করব না, বারবার অনেকেই বুদ্ধদেব ভট্টাচার্যের হ্যাঁ তুলনা দিচ্ছেন। তুলনাটা খাটে না। একজন সভ্য, ভব্য, শিক্ষিত, রুচিসম্পন্ন মানুষ কোনোদিন কোনো লোভের বশবর্তী হননি। তার সঙ্গে চূড়ান্ত লোভী, একেবারে আক্ষরিক অর্থে মূর্খ একজন মানুষ, কথা বলতে জানেন না। পৃথিবীর যত গুণ আছে সব তার মধ্যে আছে বলে তিনি মনে করেন, অন্তত জাহির করেন। এই ধরনের মানুষ আসলে করুণা করার কথা, কিন্তু ক্ষমতা পেয়েছিলেন তো ক্ষমতা কি করে ভোগ করলেন এতদিন ধরে, আমি যদি প্রশ্নটা রাখি। 15 বছর ধরে সব স্তরের মানুষ কিছু করতে পারলেন না। না, রায়টার কথা এখন হচ্ছে না, মানুষের রায় তিনি তাকে নামতে হয়েছে। জনতা ভার্সেস মমতা। সে জনতার রায়, হ্যাঁ, জনতার রায়ে মমতাকে ক্ষমতা হারাতে হয়েছে। আমি এই প্রশ্নটা রেখেই শেষ করি। জনতার রায় যদি, এটা গণতান্ত্রিক দেশ, জনতার রায় প্রধান, সেটা 15 বছর কেন, 15 বছর না 10 বছরেও হতে পারলো না কেন? প্রথম 5 বছর ছেড়ে দাও, 10 বছরে এই রায়টা কেন হতে পারলো না? 15 বছরে কতখানি ক্ষতি হয়ে গেছে রাজ্যের। রাজ্য আজকে একদম মরুভূমি, নিঃশেষ। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে যাবেন, হাইকোর্টে প্র্যাকটিস করবেন, তিনিই মামলা লড়বেন। অত লোভী মানুষের লোভ যায় না কখনো। প্রচন্ড লোভী, ক্ষমতা লোভী, বিশ্বাসই করতে পারছে না যে আমি ক্ষমতা হারিয়েছি। এটা অস্বাভাবিকতা খানিকটা আছে, আর বেশ খানিকটা আছে এক ধরনের চালাকিপনা, আর লোভাতুর মনের ক্রিয়াকলাপ তো আছে, প্রচন্ড লোভাতুর শুনি। নিজের দেখো, সুবুদ্ধি সম্পন্ন মানুষ আত্মসমালোচনা করতে পারে। যে মানুষ আত্মসমালোচনা করতে না পারে, নিজের ক্ষমতার বা শক্তি বা সামর্থ্যের মূল্যায়ন করতে না পারে, তাকে আমরা শিক্ষিত মানুষ বলি না, ডিগ্রিধারী বলে। উনি সেই স্তরের মানুষই নন।